এমন একটা সময় গেছে আমি যখন মার্কেটে যাব এই বেরিবাদ দিয়ে যখন আমার গাড়িতে আমি উঠবো আমার পকেটে টাকা নাই। বাস ভাড়া ৫ টাকা, হঠাৎ করে ৫ টাকা থেকে ৬ টাকা করে ফেলছে। তো পকেটে ৫ টাকাই ছিল। বাসে উঠতে গেছি, উনি বলতেছে না ৬ টাকা, তুমি ৬ টাকা দিতে হবে। বললাম যে আমি আবার পরে দিই। এই ১ টাকার জন্য উনি আর আমাকে বাসে উঠায়নি। তখন আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম আর কি বেরিবাদে। ১ টাকার জন্য আজকে আমি যাইতে পারতেছি না। তখন আমি হাল ছাড়ি নেই। এমনও সময় দেখা গেছে ব্যবসা করতে গিয়ে বাড়িতে ঈদের সময় ওয়ার্কার যাই ছিল, একজন দুইজন তিনজন, ওদেরকে দিয়ে নিজে বাড়িতে যাব ওইরকম অবস্থাও ছিল না। অনেক কষ্ট করে মনে করেন ওই সময়টাও পার করতে হয়েছে। আস্তে আস্তে মনে করেন যে একটু একটু করে দুজন চারজন করে আমরা করলাম। আবার আসলে এখানে বলতে পারতেছি আমি যে মানে এরকম পরিস্থিতির থেকে আজকে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসছি, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমাদের দিয়ে মনে করেন যে পরিশ্রম করাইতে ঠিকই, কিন্তু কাজ করে আমি পারিশ্রমিকটা পেতাম না। আমি দেখা গেছে এমনও সময় গেছে কি শুক্রবার কি শনিবার যে একটা অফ ডে বলতে একটা বিষয় আছে, বা বিশেষ করে যে আমি যে ওয়ার্কার, যে টাইম টেবিল কোনো ম্যানেজমেন্ট ছিল না। একটা সময় এমনও গেছে মালিক আমাকে দেখা গেছে ঈদের সময় আমি বাড়িতে যাব, ওনার কাছ থেকে আমি এমনও বলছি যে আমাকে একটা প্যান্ট কিনে দেন। হ্যাঁ, উনি আমাকে বলে না তোমার প্যান্ট কিনতে হবে না, তুমি লুঙ্গি ব্যবহার করো। লুঙ্গি এখন কি করো, তুমি আসে আবার কাজ করবা, তুমি প্যান্ট পরার দরকার নেই। দেখা গেছে ঈদের সময় বাড়িতে আসবো, আমাকে হাত খরচ ১০০-২০০ টাকা বা ৩০০ টাকা ধরাই দিচ্ছে, আমি বাড়িতে চলে আসছি। এমনও আমার সময় গেছে। আমি কখনো ভাবতে পারি নাই যে উনি আসলে আমি এত পরিশ্রম করার পরেও, ওনাকে আমি এত কিছু দেওয়ার পরেও উনি আমার সাথে ঈদের সময় এরকম করবে। কারণ একটা ওয়ার্কার ওইখানে থাকলে তখনও ন্যূনতম একটা ওয়ার্কার যখন ছিল ওনাদেরও তখন ৫-৬ হাজার টাকা ৭ হাজার টাকা স্যালারি ছিল। সেক্ষেত্রে আমি সবই করতাম, উনি আমাকে ওই পারিশ্রমিকটা দিত না। তার বাবারও এরকম অবস্থা, ফ্যামিলির যে মনে অবস্থা যে আমি একটা কিছু করব বা ভবিষ্যতে যে কি করব আমি নিজেও জানি না। তারপর বাবার সাথে আবার আইসা অ্যাড হইলাম। আসার পরে বাবা একটা সময় ওনার সাথে প্রায় ২-২.৫ বছর যাওয়ার পরে বাবা বললো যে যদি আমি লেদার দিয়ে যদি ব্যাগের করি তুমি করতে পারবা? আমি চেষ্টা করলে আশা করি পারবো ইনশাআল্লাহ, আপনি যদি আমাকে ওরকম যোগান দেন। তারপরে উনি বললো যে ঠিক আছে তুমি শুরু করো। আমার ভাই আসছিল একটা, উনি আমাদেরকে বুদ্ধি দিল আর কি, যেভাবে এভাবে শুরু করেন। করার পর উনি একটা সময় ব্যবসা বাণিজ্য শুরু করলাম। দেখা গেছে মাস ৬ যাওয়ার পর উনি বলতেছে যে আর ব্যবসা করবে না, উনি ব্যবসা এগুলাতে কোনো প্রফিটেবল কিছু দেখতেছে না। উনি তখন ওনার ব্যবসা বাণিজ্যের যা দিছিল যোগান উনি একসময় নিয়ে গেল। তখন আমার কষ্ট আসলে, আমি রাত কখন দিন কখন কিভাবে কি করছি আমি নিজেও জানি না। আমার চিন্তা শুধু একটাই, আমার এটাকে দাঁড় করাইতেই হইব। আমি ওয়ার্কার ছিলাম, আমি কাজ করছি, এখন আমি মালিক আলহামদুলিল্লাহ। আমার শুরুটা যখন গেছে আমি একা ফ্লোরে কাজ করছি, পরে ১ জন ২ জন ৩ জন ৪ জন ৫ জন থেকে এখন আমার আলহামদুলিল্লাহ ১৫-২০ জন লোক আমার ফ্যাক্টরিতে চাকরি করে। যখন আমি আগে মাল দিছি ২০০-১০০ পিস, এখন আমার ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ ৪-৫ হাজার ৬ হাজার ১০ হাজার মালও আমি প্রোডাকশন করি। এমনকি এমনও সময় যায় আমি ১০ লাখ ৫ লাখ ২০ লাখ ৫০ লাখ টাকার কাজ, ১ কোটি টাকার কাজও আমি ধরতে পারি। একটা সময় আমি দেখা গেছে ৫০ পিস মাল নিয়ে সেল করতে পারিনি। দেখা গেছে মাল নিয়ে মার্কেটে গেছি, বিক্রি করতে পারি নাই, আবার হেঁটে আসতে হয়েছে। হঠাৎ এর ভিতরে আমার বাবা মারা গেল। বাবার অনেকগুলো দেনা পানা, বাবা অনেক চেষ্টা করছে, জীবনে অনেক সংগ্রাম করছে আমাদেরকে মানুষ করার জন্য। আসলে বাবা কিছুই করতে পারেনি। তখনকার সময় আমি এমনও দিন গেছে পাওনাদার এসে আমার কারখানায় এসে বসে রয়েছে যে তোমার বাবা মারা গেছে, তুমি এইভাবে টাকা পয়সা পাই আমরা। আমি সবাইরে বললাম আমার বাবা যেহেতু দেনা আছে, আমি যদি পারি ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, যতটুকু যেভাবে পারি আপনাদেরকে দিব। যখন আমি ব্যবসা শুরু করছি তখন আমি ব্যবসা অনেক কিছু বুঝি না, যারা জানে ওদের কাছে হেল্প নিতে গেছে, ওরাও আমার সাথে বেমানি করছে। ওরা অনেক সময় দেখা গেছে আমি মাল ওদের কাছ থেকে নিছি, ওরা আমারে মনে করেন যে বা ওদের কাছ থেকে কোনো সহযোগিতা চাইতে গেছে, ওরা আমার সাথে পোল্টি মারছে। যা করছি সম্পূর্ণই আমি একা, আর আমার আল্লাহ ছিল আমার সাথে।